যেহেতু হাঁসটা আমি ম্যারিনেট করার তেমন একটা সময় পাইনি, তাই জাস্ট ধুয়ে মশলাটাতে দিয়ে দিচ্ছি। এই কষানোতেই এই গন্ধটাকে বের করে দিতে হবে। কষাটাকে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরে লো ফ্লেমে সময় ধরে নেড়ে নেড়ে মশলাটার সাথে এটাকে ঢেকে ঢেকে রান্না করবেন। পানি উঠে এসে এই পানিটা শুকাবে, অত দূর সময় আপনাকে এটাকে দিতে হবে। তাহলে যেটা হবে, খেতেও পারফেক্ট আসবে। হাঁসের যে একটা বাজে গন্ধ আছে সেই গন্ধটা আর পাবেন না। দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর যেন ধরে না যায় নিচে তলানিতে, তার জন্য বারবার এটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে এখন আমি শাহি মশলাটা ইউজ করলাম, এটাও 1.5 চামচই ইউজ করেছি। এ পর্যায়ে এটাকে একটু ঢেকে দমে দিব, তাহলে ফ্লেভারটা মাংসের ভিতরে চলে যাবে। বেশি সময় নেব না, যেন পুড়ে না যায়, যেহেতু আমরা এখনও পানি ইউজ করিনি। এইভাবে সময় ধরে এটাকে ভুনে ভুনে